ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, মক্কার কাফেরদের নির্যাতনের কারণে মক্কা নগরীতে আপনি থাকতে পারতেছেন না। জন্মভূমি ছাড়িয়া আপনাকে হিজরত করতে হইতেছে। ওগো আল্লাহর হাবিব, আপনাকে হত্যা করার জন্য তারা ষড়যন্ত্র করলো, আপনাকে বন্দী করার জন্য তারা ষড়যন্ত্র করলো, আপনাকে তারা দেশ থেকে পরিত্যাগ করার জন্য ষড়যন্ত্র করলো। এখন আমার মনের মধ্যে আশঙ্কা হয়, আমি যখন সামনের দিকে তাকি তখন মনের মধ্যে সন্দেহ লাগে, কোন কাফের মুশরিকের দল আমাদেরকে খুঁজিয়া পাইয়া যায় কিনা। যদি পাইয়া যায় তাহলে সর্বপ্রথম আক্রমণ করবে আপনার নবীজির উপর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি সামনে তাকে আমার মনের মধ্যে সন্দেহ হয়, মনে হয় ডান দিক থেকে আপনার উপরে আক্রমণ করিয়া বসবে। আমার মনে যখন সন্দেহ লাগে, আমি সামনের দিক থেকে তৎক্ষণাৎ একটা ধরে দিয়া আপনার ডান পাশে আমি চলিয়া যাই। ওগো আল্লাহর হাবিব, আমি যখন ডান দিকে যাই তখন মনের মধ্যে সন্দেহ লাগে পিছন দিক দিয়ে আপনার উপরে আক্রমণ করে কিনা। আমি সাথে সাথে আবার পিছন দিকে একটা দৌড় মারি। আবার আমার যখন সন্দেহ লাগে বাম দিক থেকে আপনার উপর আক্রমণ করে কিনা, আমি আবার বাম দিকে চলিয়া যাই। আবার যখন সন্দেহ লাগে সামনের দিকে তারা বসে আছে কিনা উৎপাতিয়া, আমি আবার করে দিয়া সামনের দিকে চলিয়া যাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাগুলি শুনিয়া আল্লাহর নবীজি কান্দিয়া দিয়া কয়, ওগো আবু বকর, আপনি কি আমারে বুঝাইতে চান যে আপনার জানের চাইতে বেশি ভালোবাসেন আমারে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমার জানের চাইতে বেশি ভালোবাসি। আমার মা আর বাবা আপনার জন্য কুরবান হোক। পৃথিবীর বুকে যা কিছু আছে আমি সমস্ত জিনিসের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। ওগো আল্লাহর হাবিব, আমরা জীবিত থাকবো আর আপনার উপরে একটা ফুলের টুকা আইসা লাগবে, এটা আমরা সাহাবায়ে কেরাম সহ্য করতে পারবো না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। হে আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। সবাই জবান
জবানটা খুলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন মা এবং বাবা, সন্তান সন্ততি, ছেলে আর মেয়ে, ভাই এবং বোন, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি, যত সৌন্দর্য আকর্ষণীয় জিনিসগুলি আছে ওই সমস্ত জিনিস থেকে আল্লাহ আর আল্লাহ রাসূলের ভালোবাসা অন্তরের ভিতরে বেশি হওয়া দরকার। বেশি যদি হয় তাহলে তার রাসূলের আশিক বলা যাবে। আমরা এই রাসূলের আশিক হতে চাইতে রাজি আছি না? নারে তাকবীর, নারায়ে তাকবীর। বলবেন হুজুর আবাউকুম ওয়া আবনাউকুম, আবাউকুম, পৃথিবীতে এমন মানুষ আসেনি যে মানুষটা মা আর বাবারে রাইকা আল্লাহ আর আল্লাহ রাসূলের ভালোবাসার নিদর্শন বেশি দিছে। ও দোস্ত আছে হযরত যায়েদ ইবনে মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যায়েদ ইবনে মুহাম্মদ আল্লাহর নবীজির সন্তান, মেয়েরা পৃথিবীর বুকে বেঁচে ছিল কিন্তু ছেলে সন্তানগুলি বেঁচে ছিল না। কিন্তু আল্লাহর নবীজি একজন গোলামরে স্বীকৃতি দিয়েছিল। এই যে যায়েদ, এই যায়েদ হলো যায়েদ ইবনে হারিসা নয়, এই যায়েদের নাম হলো যায়েদ ইবনে মুহাম্মদ। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি যায়েদের হাত ধরে বলছিলেন, ও কুরাইশের লোকেরা, আরবের লোকেরা শোনো, এই যায়েদের নাম হলো যায়েদ ইবনে মুহাম্মদ। যায়েদ ইবনে হারিসা আর কেউ বলবা না, যায়েদরে আর গোলাম বলিয়া তোমরা কেউ ডাকবা না। এই যায়েদ আল্লাহ রাসূলের কাছে এত প্রিয় হইল, তার বাবার চাইতে বেশি ভালোবাসা নবীকে দিছে, তার মায়ের চাইতে বেশি ভালোবাসা নবীর জন্য দিছে, তার ঘরের চাইতে বেশি ভালোবাসা নবীর জন্য দিছে, তার ভাই বোনের চাইতে বেশি ভালোবাসা নবীর জন্য দিছে। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, হুজুর বড় মানুষ বুঝিয়া শুনিয়া দিছে না? বড় মানুষ না। যায়েদের বয়স বর্ণনা করা হয় 8 বছর অথবা 8 বছরের চাইতে একটু কম ছিল। 8 বছর পূর্ণ হয় নাই এমন একটা ছেলে সন্তান যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যায়েদ তার বাবার বাড়ি থেকে মায়ের সাথে নানির বাড়িতে আসার জন্য রওনা দিয়েছেন। মায়ের নাম হলো সুউদা বিনতে সালাবা। তাই তখনকার সময়ের নিয়ম ছিল এক এলাকা থেকে আরেক এলাকায় গেলে মরুভূমি ছিল, লম্বা সফর। এই মরুভূমির ভিতরে আবার ডাকাতিও হইতো, যার কারণে তারা কাফেলা বন্দী হইয়া এক এলাকা থেকে আরেক এলাকায় সফর করত। এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার আম্মার সাথে 8 বছর বয়স মায়ের সাথে কাফেলা বন্দী হইয়া নানির বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। কাফেলার সাথে যুক্ত হইয়া এবার নানার বাড়ি আরেকটু সামনে, এর আগে আগে আরেকটা গোত্র ছিল। এই গোত্রটার নাম হলো আল কাইন গোত্র। তাদের স্বভাব চরিত্র ছিল ডাকাতি করা। এমন এলাকা বাংলাদেশও আছে যে সুরের এলাকা হিসেবে চিনে। কথা কন আছে না নাই? কথা কয় না আছে না নাই? আমরা ছোট সময় সরাসরের নাম বললে বলতো কি সরাসরের গুরু সুর। কথা কয় না, সরাসরা ছিল না। আগে তো গরুর বাজার নাকি সবচেয়ে বড় বাজার ছিল সরাসরের বাজার। এই কারণে সরাসরের গুরু সুর ডাকতো, মানে হাসি ঠাট্টা করে আমাদেরকে বলতো কি মাদ্রাসায়, এই তোরা তো সরাসরের গুরু সুর। অর্থাৎ গুরু নিয়ে আসতে গেলে মাগরিবের আজান দিলে আটকালে
আর টাকা পয়সা থাকলো এই আটকে ফেলতো। আমাদের বাড়ির পিছনে একটা সরকারি মেডিকেল, আগে তো জায়গাটা অনেক নিরিবিলি ছিল, এই কারণে সরাসরি গুরু চোর ডাকতো। বুঝানোর জন্য বলতেছি, এখন তো আর গুরু চোর আছে, এখন আরে গ্রামে গ্রামে আছে, কথা কয় না। আরে এখন তো এরকম না, এখন গ্রামে গ্রামে আছে না নাই? ও আমার ভাই, তখনকার সময় আলকাইন গোত্র যেটা ছিল, এই গোত্রটারে মানুষে চিনত, তারা ডাকাতি করে, অর্থাৎ তারা চুরি ডাকাতি করিয়া তারা জীবিকা নির্বাহ করে। এই ভয়ে ভয়ে কাফেলাটা যখন আসলো, এই কাফেলাটাকে আলকাইন গোত্রের ডাকাতের দলেরা ব্যারিকেড দিয়া তাদেরকে আটকায়া ফেললো। নারী পুরুষের কাছ থেকে যা কিছু ছিল, স্বর্ণের গহনা টহনা, টাকা পয়সা, দিনার দিরহাম সব তুলে নিয়ে গেছে। এখন পালা হলো, তখনকার সময় মানুষও বেচা কিনা হইতো। এই মানুষ বেচা কেনার জন্য 8 বছরের সন্তান হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনারও তারা ডাকাতের দলগুলি মায়ের কাছ থেকে নিয়ে গেছে। এবার নিয়া বাজারের মধ্যে বিক্রি করলো, এই বাজার থেকে আরেক বাজারে বিক্রি করলো। এরকম ভাবে মক্কার এক বাজারের মধ্যে যাইয়া যখন উঠল, ও কাজের মেলা বলা হয়, এই বাজারের মধ্যে যায়েদ ইবনে হারেসার তোলা হলো বেচার জন্য। আর এই বাজারের মধ্যে হাকিম ইবনে হিজাম, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাইয়ের ছেলের নাম হলো হাকিম ইবনে হিজাম। এই হাকিম ইবনে হিজাম বাজারে গেছে কিছু গোলাম কিনে আনার জন্য। এবার বাজারে যাওয়ার আগে তার ফুফুর কাছে চিঠি দিয়েছে, খবর পাঠাইছে, ও ফুফু আম্মা, আমি কিছু গোলাম কেনার জন্য বাজারে যাইতেছি, একটা গোলাম যেটা আপনার পছন্দ হয়, এই গোলামটা আমি আপনাকে হাদিয়া দিয়া দিব। হাকিম ইবনে হিজাম যাইয়া 4-5 জন গোলাম ক্রয় করে আনলো। এর ভিতরে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও কিনিয়া আনলো 400 দিনারের বিনিময়ে, সাথে আরো কয়েকজন ছিল। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গেলেন, এই খাদেমদের দিকে তাকায়, গোলামদের দিকে তাকাইয়া যায়েদ ইবনে হারেসার চেহারার ভিতরে একটা বুদ্ধিমত্তার ছাপ দেখা যায়, একটা ভদ্রতার ছাপ দেখা যায়। তাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই যায়েদ ইবনে হারেসাকে পছন্দ করলেন। ভাগ্য কেমনে পরিবর্তন হয়, যায়েদ ইবনে হারেসারে পছন্দ করিয়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আনলেন। ওই বাড়িতে লালিত পালিত হইতে লাগলো। হযরত যায়েদ ইবনে হারেসা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক ধনাঢ্য মহিলা ছিলেন, মহিলাদের ভিতরে অনেক পয়সাওয়ালা মহিলা ছিলেন এবং ক্ষমতাবান মহিলা ছিলেন। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সবগুলি যায়েদ ইবনে হারেসার দ্বারা সব রক্ষণাবেক্ষণের কাজগুলি করায়। এর কিছুদিন পর যখন নবীজির সাথে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, এবার নবীজির সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। এরপর নবীজির সাহায্যের জন্য, নবীজির সাহায্য সহযোগিতার জন্য এই যে ব্যবসায়ীর কাজ করে, এই কাজের জন্য নবীজিকে যাচাই বাছাই করলেন। তাই নবীজির সাথে যায়েদ ইবনে হারেসাকে খাদিজা দিয়ে দেয় যে তুমি পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা যত্নগুলি করবা। এর কিছুদিন পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, আমি আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু উপহার দিতে চাই। বলেন কি দিতে চাই? সবাই কয় না কি দিতে চায়? ও পর্দার অন্তরের মা, স্ত্রীরাও স্বামীদেরকে উপহার দেয়।
স্বামীরাও স্ত্রীদেরকে উপহার দেয়। তবে এর জন্য আগে দায়িত্ব হলো স্বামীরা স্ত্রীদেরকে আগে দিবে বেশি, টাকা পয়সা দিবে বেশি। তখন তারা টাকাগুলি জমাইয়া, স্বামী যদি ভালো হয় তখন দেখবেন স্বামীর বিপদের সময় স্ত্রীরা ওই জমানো টাকাগুলি দিয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? আর যদি এমন স্বামী থাকে যেই স্বামী মাসে একবার বাবার বাড়িতে পাঠায় টাকা আনার জন্য, এরকম স্বামীও আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এমন স্বামীও আছে। আপনারা আবার এই উপহারের কি আশা করবেন? আপনারা তো উল্টা আরো মা বোনদের উপরে জুলুম করেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে এবার উপহার দেবে, চিন্তা করে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপহার কি আছে, সবচেয়ে আপন বস্তুটা কি আছে। এটা যায়েদ ইবনে হারেসাকে যদি দেওয়া হয় তাহলে নবীজির জন্য এটাই হবে সবচেয়ে আনন্দের বিষয়। তাই যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিবকে হাদিয়া দিয়ে দিলেন। এবার আল্লাহ রাসূলের সাথে যায়েদ লালিত পালিত হয়, নবীজির সাথে থাকে, নবীজির ঘরের ভিতরে থাকে। সাধারণ কোন ঘর নয় যে ঘরের ভিতরে হযরত জিবরাইলের আনাগোনা হয়, যেই ঘরের ভিতরে আরশে আযম থেকে রহমত নাযিল হয়ে যায়, এমন ব্যক্তির সাথে থাকে যাকে বেষ্টনী দিয়া সব সময় রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়া রাখে। এমন ব্যক্তির সাথে থাকে হযরত যায়েদ ইবনে হারেসা। নবীজির সাথে থাকতে থাকতে বড় হইয়া গেলেন। আর ওই দিক দিয়া যায়েদের আব্বা আর আম্মা সন্তান হারানোর বেদনা, সন্তান হারানোর যে ব্যথা, এই ব্যথার জন্য পাগল পারা হইয়া সন্তানকে খুঁজে। ও আমার ভাই, ও পর্দার অন্তরালের মা, সন্তানদের যদি মরণ হয়ে যায় তাহলে এটা মনকে বুঝানো যায়। একদিন, দুই দিন, তিন দিন, মাস খানেক পার হইলে আস্তে আস্তে মনটা একটু শক্ত হয়ে যায়। কিন্তু ছেলে মেয়ে যদি হারাইয়া যায় তখন কিন্তু এই ছেলে না পাওয়ার আগ পর্যন্ত, মা আর বাবা মৃত্যুর আগ পর্যন্ত ওই হারানো ছেলের জন্য যখন ওই নিরিবিলি সময়টা পায় তখন ওই তাদের দিলের ভিতরে একটা কান্নার ঢেউ জায়গা যায়। হায়রে আমার সন্তানটা কোথায়? হযরত যায়েদ ইবনে হারেসার আম্মা ওই নানির বাড়ি থেকে বাবার বাড়িতে যাইয়া যায়েদের আব্বাকে যখন এই কথাটা বর্ণনা করলেন, যায়েদের আব্বা সন্তানের জন্য পাগল পারা হয়ে যায়। টাকা পয়সা নিয়ে এবার রাস্তায় রাস্তায় বের হইয়া যায়। যায়েদের আম্মাও সন্তানের জন্য, সন্তানের মায়া আর মুহাব্বতের জন্য ঘরে আর ঘুমাই না। যায়েদের আব্বা রাস্তা দিয়ে হাঁটে আর দৌড়ায় আর আরবি কবিতাগুলি পাঠ করে। বাকাইতু আলা যাইদিন ওয়ালাম আদরি মা ফাআল, বাকাইতু আলা যাইদিন ওয়ালাম আদরি মা ফাআল। যায়েদের আব্বা রাস্তা দিয়ে দৌড়ায় আর হাঁটে আর কয়, ও যায়েদ, তোমার জন্য আমি বাবা কাঁদি। তুমি কি হালতে আছো, তোমার কি অবস্থায় তুমি আছো এটা তো জানি না। ও যায়েদ, জীবিত আছো নাকি তোমার মরণ হয়ে গেছে এটাও তো আমরা জানি না। ও যায়েদ, যদি তুমি জীবিত থাকো সুখে আছো নাকি দুঃখে আছো, ও যায়েদ সেটাও তো জানি না। সূর্যের দিকে তাকাইয়া কবিতা আবৃত্তি করে আরে কান্দে, হায়রে সূর্য, তোমার সকাল বেলা তুমি প্রতিদিন উদিত হও, সন্ধ্যা হইলে তুমি অস্তমিত হইয়া যাও,
আবার রাত্রে আসিয়া যায়, আবার রাত্রির পরে আবার দিন আসিয়া যায়। আর আমি যায়েদের আব্বা আমার কলিজার টুকরা যায়েদরে হারাইলাম। আমার জন্য তো দিন রাত সব সমান হয়ে গেছে। যায়েদের আম্মাও রাস্তায় রাস্তায় দৌড়ায়, বাজারে বাজারে যায়। যায়েদ কি বড় হইছে, যায়েদকে যদি কিনিয়াও যদি পাওয়া যায় তো তাহলে বাড়িতে নিয়ে আসতো। ও আমার ভাই, যায়েদের আব্বার বাড়ি থেকে কিছু লোক বলে আসলো মক্কাতে হজ করার জন্য। তারা যখন কাবাগর তওয়াফ করতেছে তখন তাকাইয়া দেখে যায়েদের মতো একটা লোক দেখা যায়, যায়েদের মতো চেহারা। কন্যা সুবহানাল্লাহ। যায়েদের মতো চেহারা দেখিয়া এবার প্রশ্ন করিয়া বসলো, ভাই তোমার নাম কি? যায়েদ। বলে হ্যাঁ আমার নাম যায়েদ। বলে তোমার বাড়ি অমুক জায়গায়, তোমারে তো এরকম এরকম তোমার আব্বা আম্মা তোমারে খোঁজার জন্য এখন পর্যন্ত কান্দে, এখন পর্যন্ত তোমারে খুঁজে। তোমার আব্বা আম্মা পাগলের মতো হয়ে গেছে। ও যায়েদ, তুমি মক্কা নগরীতে আছো, এটা তো তোমার আব্বা আম্মা জানে না। চলো আমাদের সাথে চলো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আব্বা আম্মারে যাইয়া বলবেন আমি অনেক ভালো আছি। আব্বা আম্মা যে আদর যত্ন করত, যেরকম ভাবে আমাকে লালন পালন করত, আমি এর চাইতে আরো ভালোভাবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আমি লালিত পালিত হচ্ছি। আমার আব্বারে আম্মারে যাইয়া সালাম জানাইবেন এবং বলবেন আমি মক্কা নগরীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আমি আছি, আমি অনেক ভালো আছি। আমার জন্য যেন তারা চিন্তা করেন যেন না করে, আমার জন্য যেন তারা আর কান্নাকাটি না করে। এই লোকগুলি এবার বাড়িতে যাইয়া যায়েদের আব্বারে যখন হারেসাকে বলল, ও হারেসা আর কাঁদিতে হবে না, আর কাঁদিতে হবে না, তোমার যায়েদ আছে মক্কা নগরীতে। আল্লাহু আকবার। যায়েদের আব্বা হারেসা এত আনন্দ হইল, এত আনন্দ হইল, সাথে সাথে এবার যায়েদের চাচাকে নিয়া প্রস্তুতি গ্রহণ করলো। দিনার দিরহাম অনেকগুলি সাথে নিছে, যে ছেলেকে এখন মুক্তিপণ দেয়া হইল, এই ছেলেকে মুহাম্মদের কাছ থেকে আনবে। এবার যায়েদের আব্বা তার চাচাকে নিয়ে হাজির হয়ে গেল। এবার মক্কার প্রান্তরে যাইয়া করে জিজ্ঞাসা করে, মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর কোনটা, বাড়ি কোনটা? লোকেরা দেখাইয়া দিল, ওই যে দেখা যায় এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর। যায়েদের আব্বা বাড়ির সামনে যাইয়া ডাক দেয়, ও যায়েদ, ঘর থেকে বের হইয়া আসলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বের হয়ে আসলেন। এবার দেখে দুইজন ব্যক্তি দাঁড়ানো। জিজ্ঞাসা করে, কে আপনারা? যায়েদের আব্বা পরিচয় দেয়, আমি হইলাম যায়েদের আব্বা, আমার নাম হলো হারেসা। শুনতে পাইলাম আমাদের সন্তান আপনার কাছে নাকি আছে, আমরা অনেকগুলি মুক্তিপণ নিয়ে আসছি, যদি আপনি আমাদের সন্তানটাকে আমাদের সাথে দিয়া দেন। আল্লাহর হাবিব বলেন, আপনারা যে প্রস্তাব দিয়েছেন এর থেকে সুন্দর আরেকটা প্রস্তাব যদি আমি দেই আপনারা মানবেন নি? কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা, কারণ উনি তো রাহমাতাল লিল আলামিন না, উনার কাছ থেকে তো ভালো কিছু আশা করবে। আল্লাহর নবী বলেন, ও যায়েদের আব্বা, আপনি বলতেছেন আপনার সন্তানকে
মুক্তিপণ দিয়ে আমার কাছ থেকে নিবে, মুক্তিপণ লাগবে না, মুক্তিপণ লাগবে না। আপনার সন্তানকে এনে সামনে হাজির করব, আপনার সন্তান যদি স্ব ইচ্ছায় আপনাদের সাথে চলে যেতে চায় তাহলে আমি বাধা দেব না, আর আপনার সন্তান যদি আমার কাছে থাকতে চায় আপনারাও জোর করিয়া নিতে পারবেন না। কত সুন্দর একটা প্রস্তাব না? এবার বলে এর থেকে তো আর সুন্দর প্রস্তাব হইতে পারে না। যায়েদের আব্বা কয়, মানুষের মুখে শুনছি আপনি হইলেন রাহমাতাল লিল আলামিন, কন্না সুবহানাল্লাহ। আপনারা কি উত্তম আদর্শের চরিত্রের মানুষ, আপনার কথার দ্বারাই এটা বোঝা গেছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এবার হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ডাক দিলেন, ঘর থেকে বের হয়ে আসলো। এবার আসিয়া যায়েদকে দুইটা প্রস্তাব দিলেন, ও যায়েদ তুমি যদি চইলা যাইতে চাও তাহলে মুক্তিপণ লাগবে না, তুমি এমনিতেই চলে যাইতে পারবা, আর যদি তুমি আমার কাছে থাকতে চাও আমি তোমাকে জোর করিয়া তাড়াইয়াও দিব না। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার দিকে তাকায় আর আমার আপনার নবীজির চেহারার দিকে তাকায়। এ তাকাইয়া যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাসে বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আব্বার সাথে দেশে যাইতে চাই না, আমি আপনার সাথে থাকতে চাই। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি কথাটা শুনিয়ে যায়েদের হাত কেন ধরিয়া কাবার পাশ ধরে গেলেন, দুইটা হাত উঁচু করিয়া নবীজি ডাক দিয়া কয়, ও আরবের লোকেরা, ও কুরাইশের লোকেরা শুনো, তোমরা এতদিন যায়েদকে যায়েদ ইবনে হারেসা বলিয়া ডাকতা, আমি মুহাম্মদ আজকে স্বীকৃতি দিলাম এই যায়েদ আজকের থেকে যায়েদ ইবনে হারেসা নয়, এই যায়েদ এখন থেকে যায়েদ ইবনে মুহাম্মদ। চিল্লায় বলেন, জবানটা ছাইরা দিয়া বলেন আল্লাহু আকবার। অর্থাৎ নবীজি স্বীকৃতি দিলেন, আমার সন্তান, আমার সন্তানের নাম হলো, আমার সন্তান হলো যায়েদ। ও দোস্ত, এই যে স্বীকৃতিটা পাইলেন, পরবর্তীতে কুরআনুল কারীমের আয়াত যখন নাজিল হইয়া যায় যে তোমরা তোমাদের পিতৃপুরুষের নাম ধরিয়া ডাকো, তখন থেকে আবার যায়েদ ইবনে হারেসার নাম ধরিয়া ডাকা হয়। ও আমার ভাই, আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, আল্লাহ যে বললেন উল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, বাবা এবং মায়ের চাইতে সন্তান এবং সন্ততির চাইতেও বেশি, ভাই বোনের চাইতেও বেশি, স্ত্রীর চাইতেও বেশি ভালোবাসা আল্লাহ আর আল্লাহ রাসূলের যদি আমাদের ভিতরে না হয় তাহলে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবো না। তাহলে আমরা আমাদের মা বাবা আত্মীয় স্বজন সমস্ত মানুষ সৃষ্টি কুল থেকে সবচেয়ে বেশি ভালোবাসা আমরা আল্লাহ আর 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 আল্লাহ রাসূলের জন্য জান প্রাণ দিয়া ভালোবাসা দিতে রাজি আছি না নাই? কে কে রাজি আছে? কে কে রাজি আছে? নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, খুশির সংবাদ হলো প্রধান বক্তা সম্ভবত আয়েশা তো পার হয়ে গেছে প্রায় 1 ঘন্টার উপরে, 1.5 ঘন্টার কাছাকাছি। তো যেই বিষয়টা আমি আপনাদেরকে বলছিলাম, শান্তি যদি পেতে হয় তাহলে ইসলামের ভিতরে ঢোকা দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? তাহলে আল্লাহ পেতে হলে ধরতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে যদি পেতে চাও
তাহলে আমার রাসূলের অনুসরণ অনুকরণ করতে হবে। ও যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, তাহলে রাসূলের সুন্নাত পালন করতে আমরা রাজি আছি না নাই? শুধুমাত্র মুখে বললেই হবে না। ও পর্দার অন্তরালের মা বোনেরা, এটা মুখে বললেই হবে না, আমাদের কাজে কর্মে এটা বাস্তবায়ন করিয়া দেখাইতে হবে। আল্লাহ বলেন ফাত্তাবিউনি। যদি নবীদের অনুসরণ আর অনুকরণ যদি করা হয়, তাহলে এক নাম্বার লাভ হবে ইউহিব্বুকুমুল্লাহ। এক নাম্বার লাভ হলো আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এক নাম্বার লাভ হইল আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। নবীরে যদি আমরা ভালোবাসা পূর্ণাঙ্গ দিতে পারি। দুই নাম্বার আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। এর নবীর অনুসরণ অনুকরণের দ্বারা আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলিও maaf করিয়া দিবে। কন্না সুবহানাল্লাহ। জীবনের গুনাহ আমাদের আছে না নাই? কথা কয়, এই মিয়া গুনাহ আছে না নাই? কম না বেশি? এটা আলাদা একটা চ্যাপ্টার। এই গুনার দিকে যদি আপনারা থাকান, এই অপরাধের দিকে যদি আপনারা থাকান, জান্নাতের আশা করা যায় শুধু গুনাহ আর গুনাহ, অপরাধ আর অপরাধ। আর যদি নেকির হিসাব করি, তাহলে জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা, মানে এত কম পরিমাণ আমাদের নেকি, যেটা বলা বাহুল্য আমাদের জীবনে এর সাথে মিলে না। এজন্য ক্ষমা এমন একটা জিনিস, আল্লাহকে যদি পাইয়া যায় তাহলে তো অটোমেটিক ক্ষমা আল্লাহ এমনিতেই করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর ক্ষমা ছাড়া কোন মানুষ জান্নাতের ভিতরে ঢুকতে পারবে? কথা বলেন, ঢুকতে পারবে? জান্নাতের ভিতরে ঢোকার কোনো ক্ষমতা নাই। এজন্য আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে রাসূলের আদর্শ মেনে অনুসরণ অনুকরণ করে দুনিয়া থেকে যেন আমরা বিদায় হইতে পারি, সেই তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আর একটু চিল্লায় বলেন আমিন। এখন আমরা নবীজির মানবো যে কেমনে মানবো? এই যে আমার পাগড়িটা আছে, এটা কার সুন্নত? কথা বলেন। মাথায় যে টুপি আছে, এটা কার সুন্নত? শরীরে যে পাঞ্জাবি আছে, এটা কার সুন্নত? নবী। এই যে কথা বলতেছি, এটা কার কথা? আল্লাহর কথা। আর আল্লাহর কথা নবীজির চরিত্র। নবীজি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করেছিলেন যে নবীজির চরিত্রটা কি, ওনার আচার ব্যবহারটা কি? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন কানা খুলুকুল কুরআন। তোমরা কি কুরআন পড়ো না? অর্থাৎ কুরআন যেটা আছে এর বাস্তব নমুনা হলো আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বাস্তবায়ন। কন্না সুবহানাল্লাহ। তাহলে আমরা মুখে বলি কিন্তু কাজে কর্মে করি না। সমস্যা হলো একটা, এটা মুখে বললে হবে না, আমাদের কাজে কর্মে প্রত্যেকটা দিক আমাদের কাজে কর্মে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আমাদের দায়িত্ব হলো মা বোনেরা যারা আছেন, যুবক ভাইরা যারা আছেন, বৃদ্ধ বাবারা যারা আছেন, একটা থিওরি সামনে আসতেছে 14 ফেব্রুয়ারি। যুবকরা নিয়ত করবেন যে কিশোর যুবকরা আপনারা এই 14 ফেব্রুয়ারি, এটা কি নবীর সুন্নাত? কথা কয়, এটা নবীর কোন সুন্নাত না। এটা নবীর শত্রু যারা, নবীজির চরম শত্রু যারা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের শত্রু যারা, একমাত্র তারা এই জিনিসগুলি বাহির করছে নবীর উম্মতদেরকে নবীর আদর্শকে ভুলাইয়া
এই কাফেরদের চরিত্র যেন যুবকদের ভিতরে ঢুকাইয়া দেয়, আর পাপের কাজ যদি করানো যায় তাহলে এই পাপের দ্বারা তাদের ঈমানটা দুর্বল হয়ে যাবে, তখন তাদের দ্বারা যে কোনো গুনাহের কাজ করা সম্ভব হয়ে যাবে। আর এরপরে নবীজি আর আমাদেরকে স্বীকৃতি দিবে না যে সে আমার উম্মত, কারণ শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। এজন্য ওয়াদাবদ্ধ হওয়া যে নবীজির চরিত্রটা কি, এই এলাকায় নবীর আশেক বেশি। আমি শুনেছি আলহামদুলিল্লাহ, আমারে অনেকে কয় ওয়াহাবি, অনেকে কয় সুন্নি। আমি হইলাম খাঁটি সুন্নি। এক জায়গায় গেছি ওয়াজের মধ্যে, তোরা কইতাছে হুজুর তো ওয়াহাবি ধরে অনেক দূরে কসবা। তো রাত্রের বেলা ওনাদের মুফতি সাহেব যখন এই ফেস লাগায়া দিছে, তো যুবক রাইছে, হ্যাঁ আমরা ঢাকা থেকে বক্তা আনছি, এটা নাকি ওয়াহাবি বক্তা বলে। এরা তো মনে মনে কষ্ট গেছে। তোরা যখন ওয়াজ শেষ হইছে রুমের মধ্যে আইসে বলতেছে হুজুর আমাদের যে মুফতি সাহেব বলতেছে আপনারা কি ওয়াহাবি অমুক তমুক। আমি কি আপনারা মুফতি সাহেবের একটু ডাক দেন, উনার সাথে আমার একটু মিলান, আমার মধ্যে কয়টা সুন্নাত আছে আর উনার ভিতরে কয়টা সুন্নাত আছে। কথা কোন ঠিক কি না? কারণ সুন্নি কারে কয়? সুন্নি যার ভিতরে সুন্নাত বেশি আছে তারই তো সুন্নি বলা হয়। এখন যে সুন্নাত মানে না হেরো যদি সুন্নি কয়, এটা বেমানান হয় না, এটা বাটপার সিটার ছাড়া আর কিছু হইতে পারে না। কথা বলেন ঠিক কি না?